সবাই মিলে করব কাজ, আমরা সবাই মিলে করব কাজ, আমরা সবাই চাঁদাবাজ। নামাজ রোজা হজ জাকাত কিচ্ছু দেয়া লাগবে না, ধানের শীষে ভোট দিলে আপনি বেহেশতে যাইবেন। প্রমাণ দাও। আমি কি প্রমাণ দেবো, আপনারা নিজেরাই দেখেন। রোজা নামাজ হজ জাকাত কিছু লাগবে না, ধানের শীষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে, ধানের শীষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে। ওরে মা, মারে মারে মা, ভূমিকম্প অবস্থা। তারেক রহমান আসছে, বাংলাদেশ থরথর করে কেঁপে উঠছে। তারেক রহমান দেশে আইছে, ভূমিকম্প আয়া পড়ছে। এই কেউ থামা, গাড়ি থামা রে, থামা। বাংলাদেশের নাকি সব থেকে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। এটা আমার কথা না, এটা নাসির ভুইয়ার কথা। খালি উল্টাপাল্টা কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। মির্জা আব্বাস সাহেব, আপনি একদম সঠিক কথা বলেছেন। এই নাসির ভুইয়া শুধু খালি উল্টাপাল্টা কথা বলে আর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। একটা জিনিস চিন্তা করলাম, বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে, এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। আপনি এটা কাম করলেন ভাই, ফ্যামিলি কার্ডটারে আপনি মাছের খাদ্য বানাই দিলেন। লাগারে লাগা। এরা যেভাবে নারীকে নাচাচ্ছে, এরা নাকি নবী রাসূলের ন্যায় পরায়ণের ভিত্তিতে দেশ পরিচালনা করবে, সেটা কি এইভাবে? এই বক্তব্য শুনে আমি হাসবো নাকি কাঁদবো আমি নিজেও জানি না। পাবনা হাসপাতাল তুই এগিয়ে আয়, আমি তোর ভিতরে ঢুইকা যাই। সাধারণ সম্পাদক, গর্ভমায়ের গর্ভবতী সন্তান, আমার শ্রদ্ধাভাজন। এমন বক্তব্য দিতেছে গর্ভমায়ের গর্ভবতী সন্তান। বলো কি, তুমি সত্যি বলছো? এদিকে নাসির ভুইয়া বলতিছে মির্জা আব্বাস নাকি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে। উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করে। আর ওইদিকে মির্জা আব্বাস বলতিছে মানুষ সকালবেলা উঠে নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। আর একজন আছে, সে নাকি মির্জা আব্বাস, মানে তার নাম নেয়। নামাজ কালাম পড়ে আল্লাহর নাম নেয়। একজন আছেন, উনি প্রথমে আমার নাম নেয়। আপনারা কি জানেন সেই ব্যক্তিটা কে? বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী নাকি বেগম খালেদা জিয়া। তওবা আস্তাগফিরুল্লাহ। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়া। তোরা কি বক্তব্য দেওয়ার আগে মাল খাস নাকি ডেড ফেল গাঞ্জা খাস ফাজিলেরা? আমাদের আওয়ামী লীগ দেশ থেকে গেছে, এটা বড় কথা না। আচ্ছা, বড় কথা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। বড় কথা হলো আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। এইখানে স্বৈরাচার বলতে কিছু নাই। আওয়ামী লীগ মানে বিএনপি, বিএনপি মানে আওয়ামী লীগ। এখানে স্বৈরাচার বলতে কোনো কিছু নেই। বিএনপি আওয়ামী লীগ, আওয়ামী লীগ বিএনপি, এখানে আর কোনো ভেদাভেদ নেই। হাস্যকর ভাই। আমাদের ইমাম, জাতির ইমাম নাকি জনাব তারেক রহমান। আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইমাম না, আমার ইমাম না, তোর ইমাম হইতে পারে তারেক রহমান। সঠিক বলেছেন। তেল মারা বাদ দে, তেলের দাম বহুত, সামনে যুদ্ধ লাগিয়ে গেছে। বলেন কি? আমি মনে করছিলাম শুধু বিএমপি রাই গাঞ্জা খেয়ে মাতালের মতো রাস্তাঘাটে নাচে, এদিকে দেখি জামাতেরাও গাঞ্জা খায়া, ডেড ফেল গাঞ্জা খায়া নাচতাছে। I have a plan. This is ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড। ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাতে যেতে পারি, এটা আমরা জোর গলায় বলতে পারি। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। বিএমপির সাথে হিন্দু কেন, স্বয়ং যদি ফেরাউনও আসে তাহলেও তারা সাপোর্ট দেবে। বিএনপির সাথে কিন্তু হিন্দুরা, কিন্তু ফেরাউন আছে, তাকেও আমরা সাপোর্ট দেবো। দেবো কিনা বলেন? ভাইয়েরা জোর গলায় বলতে হবে, আমরা ধানের শীষে ভোট দেবো কাকে? ফেরাউনকে। ধানের শীষে ভোট দিলে এহকালে শান্তি পাবেন, পরকালে মুক্তি। ধানের শীষে ভোট দিলে ইহকালে শান্তি পাবেন, পরকালেও মুক্তি পাবেন। অর্থাৎ এহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা ইনশাআল্লাহ। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইহকালে শান্তি, পরকালে বেহেশতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এক দলে বানাই গেছে পদ্মা সেতু, মানে ফুল সেরাত, আর এক দল আইসা কইতাছে বেহেশতের ব্যবস্থা ডাইরেক্ট। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিএনপির লোকেরা যদি প্রস্তাব করে দেয়, এই প্রস্তাবের তাড়নায় নাকি বঙ্গোপসাগরে ভাইসে যাইবো। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবে তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। একটু আল্লাহর রাস্তে কি আমাদেরকে বলবেন, সাধারণ জনগণকে একটু বলবেন, আপনারা গেছে 16 বছর প্রস্তাব করলেন না কেন? পাবলিক বুঝা গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। জনাব তারেক রহমান সাহেব বলল, যারা প্রশ্ন করবে তারা আমাকে ভাইয়া বলে ডাকতে পারেন, এমনকি আঙ্কেল বলেও ডাকতে পারেন। আঙ্কেল বললে বেশি একটা খুশি হব না, ভাইয়া বললে ভালো লাগবে। প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আঙ্কেল বলতে পারেন, তবে আঙ্কেলটাকে শুধু খুব একটা পছন্দ করবো না, ভাইয়া বলে ভালো লাগবে। কি আজব সিন হ্যাঁ, বিয়ার লায়েক মাইয়া ঘরে, ওনার নাকি ভাইয়া ডাক শোনার স্বপ্ন জাগে। কথায় আছে, দেহ আমার মাস্টার ডিগ্রি, মনটা 9-এ পড়ে, সিং ভেঙে বাছুরের দলে যাইতে ইচ্ছে করে। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। বুড়েতি বয়সে ভীমরতি।
যখন আওয়ামী লীগ আসবে তখন আওয়ামী লীগে যাবে, আর যখন বিএনপি আসবে তখন বিএনপিতে যাবে। যদি কালকে আওয়ামী লীগ আসে আবার আওয়ামী লীগে যাবো। এখন তো আওয়ামী লীগ নাই, কত এক জায়গা দিত, ঘরে বসে থাকলে তো চলবে। ঘরে বসে থাকলে তো আর লাভ নাই, এরকম জোকার বাংলাদেশে দরকার। এইটা কি কোনো কথা? এক ভাই বলতিছে জমি বেচে খাম্বার টাকা দিছি, খাম্বা পাই নাই। আমার বাপের 3000 টাকার জমি বেচছে, আমরা খাম্বার লেগে টাকা দিছিলাম, এই খাম্বা পাই নাই। এখন সে বহুতল ভবন, সে বহুতল ভবন করতে দিব আমাদের। কেমনে আমাদেরকে দেবে? আমার নিজের মায়ের মৃত্যুর পরে আমার অশ্রু এতটা ধরেনি। ভাই কোন কোম্পানির তেল মাথায় মালিশ করলে এরকম কান্দন আসবে? আজকে আমাদেরকে কাঁদতে হচ্ছে। আমার একটু বইলে যায়, মানে আমার কমেন্ট বক্সে একটু বইলে যায়, আমি সেই তেলটা মাইকে একটু কান দিব। আচ্ছা, বিগত দিন বাংলাদেশে চাঁদাবাজি ছিল না, এই কারণে চাঁদাবাজি যেন বিলুপ্ত না হয়ে যায়, এই জন্য এই লোকটা নাকি এই চাঁদাবাজির হালটা ধরছে। বিগত দিনে যে চাঁদাবাজরা ছিল তারা তো আসেনি, তাহলে এটা হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20 জন মিলা এইটা হাল। হায় রে ভাই, কি আর বলবো। এক ভাই ভোট দেবে জামাতকে, কিন্তু জামাতের মার্কা কি এটাই জানে না। জামাতের মার্কা নাকি ধানের শীষ। আপনি কোন দলকে ভোট দেবেন? ভোট দিতে জামাতের মার্কা কি? ধানের শীষ। হাস্যকর। এদিকে আর এক নেতা কইতাছে জিয়াউর রহমানের স্ত্রী নাকি জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনাকে এরা কি মাল খায় নাকি ডেট ফেল গাঞ্জা খায়? কয়শো গ্রাম মাল খাইলে এরকম ভুলভাল বক্তব্য দেওয়া যায়? আমার কমেন্ট বক্সে একটু জানাই যাবেন। হিসাব বোঝো না, দুধু খাও। এটাও শোনা যাচ্ছে আজকাল বিএনপির বিরুদ্ধে যদি কেউ কোনোদিন কথা বলে, বিএনপির বিরুদ্ধে কোনো কথাবার্তা বলতে হলে সাবধানের সাথে উজু করে কথা বলতে হবে। অজু করে কথা বল।